আমি যেভাবে বাসায় রুই মাছটাকে ভুনা করি সেটারই রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব। প্রথমে আমি রুই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন একে একে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই মাছগুলো দিতে হবে, নয়তোবা ভেঙে যাবে। তো আমি এখন মাছগুলোকে দিয়ে এখন একটু হালকা ভেজে নিচ্ছি। একটু হালকা কড়া করে ভেজে নেব। টমেটো দিয়ে ভুনা করার জন্য একটু হালকা কড়া হলে ভালো লাগে। তো এখন আমি উল্টে দিচ্ছি। এই পিঠ তো হয়ে গেছে, ওই পিঠটার জন্য ভাজার জন্য আর কি উল্টে দিচ্ছি। তো দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই ফ্রাই প্যানটাতেই আমি মাছগুলোকে ভুনা করব। তো আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো যেই তেলটা বেঁচেছে সেই তেলটার মধ্যেই মাছ ভুনাটা করলে বেশি ভালো লাগবে। তো আমি তেলটা আর ফেলিনি, এই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি। তো একটা তেজপাতা দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছিলাম, হালকা ভেজে একটু আদা, হাফ চামচ পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ রসুন আর 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। একটু জিরা গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, 1 চামচ হচ্ছে গিয়ে লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু হালকা ভেজে পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে মানে একদম টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি দিচ্ছি আর কি। টমেটোটা গলে দিলে আমার কাছে ভালো লাগে আর কি, আস্তে আস্তে ভালো লাগে না। গ্রেভিটা ঘন হয়, রুই মাছটা খেতে ভালো লাগে আর কি। তো মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় এর জন্য আমি আবার উল্টে দিচ্ছিলাম মাছগুলো। তো উল্টে দিয়ে আবার খুব সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি, হালকা ভুনা করে নিচ্ছি একটু পানি দিয়ে, যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। এই তো আমার প্রায় হয়ে আসছে মাছটা। তো আমি প্রায় মানে 80% হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমার মাছ রান্নাটা কমপ্লিট করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন প্লিজ।